এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বর্ষা বিদায়ের মুখেই তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ এই মুহূর্তে উত্তরবঙ্গের উপর অবস্থান করছে, যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে টানা বৃষ্টিপাতে প্রবল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। শনিবার ভোররাত থেকে শুরু হওয়া অঝোর বর্ষণে পাহাড় ও সমতল দুই জায়গাতেই একের পর এক ভূমিধস, সেতু ভেঙে পড়া, নদীর জলস্ফীতি ও সড়ক বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। এদিকে প্রবল বৃষ্টি, তার উপরে একাধিক জলাধার থেকে ছাড়া জলে নদী বাঁধ উপচে নিচু চন্দ্রকোনার এলাকাগুলিতে জল প্রবেশ করতে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও চন্দ্রকোনার নদীগুলির জল উপচে পড়ছে। নদীর জলে প্লাবিত হয়েছে চন্দ্রকোনা ও ঘাটালের একাধিক নিচু এলাকা। এদিকে উত্তরবঙ্গে ভূমিধস ও বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, গত 12 ঘন্টায় উত্তরবঙ্গে 300 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে। ভূমিধস ও বন্যার কারণে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। নিম্নচাপের প্রভাবে আজও বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে বেশ কয়েকটি জেলাতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো আসুন দেখে নিব আজ সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি, আর কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নিব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে। এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আসুন দেখে নিব আজ সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে দুই বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার পাশাপাশি উড়িষ্যা, এই বেল্টে দক্ষিণের এলাকাগুলিতে অর্থাৎ দক্ষিণ দিকের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বাংলাতে আকাশ বেশিরভাগ জেলার ক্ষেত্রেই মেঘলা রয়েছে। যেমন কলকাতা, 2 24 পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর বীরভূম, মালদায় আকাশ এই মুহূর্তে পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দক্ষিণ দিকের এলাকাগুলিতে আকাশ বেশি মেঘলা রয়েছে উপর দিকের তুলনায়। তবে আজ সারাদিন কোথাও মেঘলা আকাশ, কোথাও ঘন কালো মেঘ থাকবে এবং আজকে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় কমার সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টি গতকাল হয়েছিল উত্তরবঙ্গে, আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। সেই নবমী রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, গতকাল পর্যন্ত বৃষ্টি চলেছে। তবে আজকেও বৃষ্টি রয়েছে, যদিও বৃষ্টির পরিমাণ বিভিন্ন এলাকায় কমার সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে সোমবার উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা রয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা হবে মূলত দুপুরের পর বা সন্ধ্যার দিকে। যেমন হলদেবাড়ি, গঙ্গাসাগর, গোসাবা, ঝড়খালি, কুমিরমারি, জয়নগর, রায়দিঘি, নামখানা, কাকদ্বীপ, কেতলা, ডায়মন্ড হাবড়া, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, বাদুরিয়া, হাবড়া, নগরুখরা, চন্দননগর, ব্যারাকপুর, চাকদা, রানাঘাট, পাঁশকুড়া, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, এই এলাকাগুলিতে হালকা থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে যেমন যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর,
নড়াইল, অভয়নগর, শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, গোপীবল্লভপুর, জিয়ানগর, মঠবাড়িয়া, কাওয়াখালী, মির্জাগঞ্জ, বরিশাল, গুরুন্ডি, মাদারীপুর, বোনারউদ্দিন, লালমোহন, চারফেশন। এদিকে মদন, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, আগরতলা, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এই এলাকাগুলিতে হালকা থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে আবহাওয়ার উন্নতি রয়েছে। গতকাল যে বৃষ্টি হয়েছে, গতকাল 12 ঘন্টায় 300 মিলিমিটার অধিক বৃষ্টি হওয়ার কারণে এখানে ভয়াবহ প্লাবনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যার কারণে সেখানে ভূমিধস থেকে বিভিন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবে আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 2-1 পশলা, কেননা এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং নিম্নচাপটি এই মুহূর্তে সংলগ্ন দিনাজপুর এবং বিহারের পূর্ণিয়া সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই মুহূর্তে নিম্নচাপটি অনেকটাই শক্তি হারিয়ে দুর্বল রূপে অবস্থান করছে, সেই কারণে নতুন করে আর বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে না। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের একটা বড় এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং উত্তর ভারত থেকে নামছে গরম শুকনো হাওয়া। এই শুকনো হাওয়ার ধাক্কার কারণে নিম্নচাপটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং নতুন করে আর শক্তি সঞ্চয় করতে পারছে না নিম্নচাপটি। নিম্নচাপটি উত্তরবঙ্গে থাকার কারণে বঙ্গোপসাগর থেকে এর দূরত্ব বেড়েছে, ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাকেও সেইভাবে টানতে পারছে না। যেহেতু এই মুহূর্তে সিস্টেমটি দুর্বল হয়ে পড়েছে, আর্দ্রতাকে সেইভাবে সংগ্রহ করতে পারছে না বঙ্গোপসাগর থেকে, এবং পাশাপাশি উত্তর ভারতের শুকনো গরম হাওয়া রয়েছে। সব মিলিয়ে সিস্টেমটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং নতুন করে আর দুর্যোগ তৈরি করার মতো সিচুয়েশন তৈরি হচ্ছে না, ফলে এবার আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে যাই বৃষ্টি হবে, আগামীকাল বেশ কয়েকটি জেলাতে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে আগামী 2 দিন বৃষ্টিপাত চলবে। উপকূলবর্তী জেলা যেমন কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আগামী 2 দিন। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল বৃষ্টি রয়েছে শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, সাতক্ষীরা, নড়াইল, অভয়নগর, শ্রীকান্তপুর, শ্যামনগর, মংলা, বাগেরহাট, খুলনা, জিয়ানগর, কাওয়াখালী, মির্জাগঞ্জ, বরিশাল, গুরুন্ডি, মাদারীপুর, কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আগরতলা, আমবাসা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, চিটাগং, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকনিয়া, কুতুবদিয়া, মহেশখালী, ধানচি, কক্সবাজার এই এলাকাগুলিতে হালকা থেকে 2-1 পশলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল এই বৃষ্টি লক্ষ্য করা যাবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। এই বৃষ্টির মূল কারণ হচ্ছে উত্তর ভারত থেকে শুকনো বাতাস নামতে শুরু করেছে এবং বঙ্গোপসাগর থেকে ঢুকছে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস। এই 2 চরিত্রের বাতাস মুখোমুখি সংঘর্ষ এই এলাকাগুলিতে হচ্ছে। যে এলাকাগুলিতে এই ধরনের ঘটনা ঘটবে, অর্থাৎ 2 বিপরীত চরিত্রের বাতাস মুখোমুখি ঘর্ষণ হবে, সেই এলাকাগুলিতে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, যার ফলে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলা, কলকাতা, হাওড়া, হুগলি সহ আশেপাশের এলাকা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তরবঙ্গের সবকটি জেলাতে আকাশ পরিষ্কার থাকবে আগামীকাল। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ
দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে। আবারও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে সেইভাবে আর তাপমাত্রা বাড়বে না, কেননা এবার বর্ষা বিদায় নেবে বাংলা থেকে। বর্ষা বিদায় নেওয়ার মানেই পারদ পতন শুরু করবে এবং তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং বর্ষা মোটামুটি 10 থেকে 14 তারিখের মধ্যে বর্ষা বাংলা থেকে পাকাপাকিভাবে বিদায় নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকে কিছুটা বৃষ্টি রয়েছে, আগামীকাল সামান্য বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকায়, তবে বুধবার থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং টানা বেশ কয়েকটা দিন আকাশ পরিষ্কার থাকবে, যদিও বা উপকূলবর্তী এলাকায় মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে। তবে এদিকে ফের কালী পুজোর সময় 20 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেই বিষয়ে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।